নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 11ই মে শনিবার। গত কয়েকদিন টানা তাপপ্রবাহের পর বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, অর্থাৎ গত সোমবার থেকে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে। আইএমডির আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ দার্জিলিংয়েও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 17 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের মূল কারণ কি? বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, বিস্তৃত রয়েছে উড়িষ্যার সাইক্লোনিক সার্কুলেশন ক্ষেত্রের উপর দিয়ে। অন্যদিকে একটি যুক্ত রয়েছে আসাম ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে বাংলার ভাগ্যে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব। পাশাপাশি নতুন করে ঘূর্ণিঝড়ের কথা জানা যাচ্ছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে অতি সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে ভিডিও শুরু হওয়ার আগে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা এবং এরই প্রভাবে বৃষ্টিপাত আরও হবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে নতুন করে তাদের আপডেটে জানিয়েছে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে উত্তর পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশের কাছাকাছি রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। অর্থাৎ এই তিনটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে বঙ্গের কাছাকাছি। এর ফলে আরও কয়েকদিন বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার ভালো বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। গতকাল শুক্রবারের দিনভর সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি, তবে রাতে বেশ কয়েকটি জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে আগামীকাল 12 তারিখ কিছুটা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে একাধিক এলাকাতে। তবে এর পাশাপাশি হাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর পাশাপাশি দেখে নেব সিস্টেম কি জানাচ্ছে। এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড়ের কথা শোনা যাচ্ছে, তবে এই ঘূর্ণিঝড় কবে নাগাদ বা কোথায় সৃষ্টি হতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তরের যে মডেলগুলি রয়েছে সেখান থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আগামী 19 থেকে 20 তারিখ নাগাদ উত্তর পশ্চিম আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে তার প্রভাবে ঘূর্ণিঝড় নাকি গভীর নিম্নচাপ তৈরি হবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কোনো মডেল জানাতে পারেনি। তবে পরবর্তী আপডেটে আমরা চেষ্টা করব এ বিষয়ে আরও জানার জন্য। প্রাথমিকভাবে মডেলগুলি দাবি করছে এই ঘূর্ণাবর্ত তার অভিমুখ পরিবর্তন করতে পারে এবং পরবর্তীকালে এটি ঘূর্ণিঝড়ের রূপও নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছেন তারা। এর পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বাড়বে আগামী কয়েকদিন, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আবহাওয়া বিজ্ঞানীদের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে দেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়ের পাশাপাশি বেশ কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 12 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার হাওয়া অফিসে জারি করা সাম্প্রতিক ওয়েদার আপডেট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ 11 তারিখ থেকে ফের একবার তোলপাড় করা ঝড় বৃষ্টির প্রকোপ হবে।
ঘন্টায় 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া। তার সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। ঝড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দুর্যোগ আগামীকাল, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ভয়ঙ্কর হবে পরিস্থিতি আগামী দিনগুলিতে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তাই দক্ষিণবঙ্গের সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে ঝড় বৃষ্টি উত্তরের একাধিক জেলাতে তার তাণ্ডব চালাতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে মালদহ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিগত বেশ কিছুদিন ধরে তাপমাত্রা অনেকখানি পরিবর্তন হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বিক্ষিপ্তভাবে চলতি ঝড় বৃষ্টির তাণ্ডব আগামীকাল পর্যন্ত চলতে পারে। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস আজ রয়েছে হাওয়া দপ্তরের তরফ থেকে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, শনিবার তাপমাত্রা অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে রবিবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।